বলো বাবা, আমাদের আমাদের কি কোনো ভুল হয়েছে বাবা? কেন কেন তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে না? কেন? আমরা কি দোষ করেছি বলো? আমার মেয়ের সম্পর্কে তোমাকে কি কেউ কিছু বলেছে? বলো বাবা, বলো, চুপ করে থেকো না, বলো। না, নাম করছে মশাই, ভুল আপনাদের হয়নি, আর আমাকে কেউ ভুল বোঝায়নি। ভুল আমার, এ ভুল আমার মুখুজ্জে মশাই। আমাচরণ, ভুল আমার নিয়তির। আমি যে সংসারের বন্ধনে বাধা পড়তে পারবো না মুখুজ্জে মশাই। আমার সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে হয়, সে কোনোদিনও সুখী হতে পারবে না মুখুজ্জে মশাই, কোনোদিনও সুখী হতে পারবে না। এসব তুমি এখন বলছো বাবা? এখন? আমি জানি মুখুজ্জে মশাই, আমি অনেক দেরি করে ফেলেছি মুখুজ্জে মশাই, আমার ভুল হয়ে গেছে মুখুজ্জে মশাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। দেখো চোখের দিকে কত অসহায়, বুকের ব্যথা বুকেই বাজে, মুখে আনাদার। একটু তুমি দয়া করো, হয়ো না পাশা, কেমন করে দিলে তুমি মিঠুরে বিধান। ঈশ্বর, এ কথা শোনার আগে আমার মাথায় আকাশ কেন ভেঙে পড়লো না? ও বিধিরে, না, বিয়ে তোমাকে করতেই হবে বাবা। সর্বানন্দ মশাই, আপনার ছেলেকে বোঝান, আমার যে আর উপায় নেই, আমার মেয়েটাকে বাঁচান। দেখি আপনারা সবাই চুপ করে আছেন কেন? বাবাকে বোঝান, ওকে রাজি করান, বাবাকে রাজি করান আমার মেয়েকে যাতে বিয়ে করে। আমার মেয়েকে বিয়ে না করলে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে, আমার মেয়েটার লগ্ন ভ্রষ্ট হবে। দয়া করুন সর্বানন্দ মশাই, আপনার ছেলেকে বোঝান, বোঝান, আপনারা বোঝান, আমাকে বোঝান, রাজি করান, আমার মেয়েকে বিয়ে করতে রাজি করান। কে বোঝাবে? বামা হলো চরম খেপা, ওকে বোঝাবে? ও কি সেই কথা শুনবে? ও কি সেই রকম পাত্তর? হ্যাঁ, ও আপনাদের ক্ষতি করেছে, ওর চরম শাস্তি দিন, যা মন চায় তাই করুন। আমার তো এখন এখান থেকে চলে যেতেই ইচ্ছা করছে। কি বলো, কি বলো ধর্মদাস? তার বলতে আমি ঠিক জানতাম বাবা আমাদের সবার মুখ পোড়াবে। কি বলেছিলাম? তখন তো কোনো কথাই আপনারা শুনলেন না, কেউ শুনলেন না। ও তো একটা খেপা, তিনি এবার বুঝুন, নাকের জলে চোখের জলে হন, মেয়ে তো আপনার লগ্ন ভ্রষ্ট হবে। এ ছেলেকে ছেড়ো না, একে উচিত শিক্ষা দাও। হ্যাঁ, বলো শয়তানটাকে। বাবা, বাবা দেখো, সংসার করাটা তো দোষের নয়, মায়ের ভক্তরাও তো সংসার করে বাবা, সংসার করে। আপনি ঠিকই বলেছেন মুখুজ্জে মশাই, সংসার করা তো কোনো দোষের নয়,
কিন্তু যে মানুষ কোনো বাঁধনে বাধা পড়তে চায় না, তাকে নিয়ে কি কোনো মেয়ে সুখী হতে পারে? যার কাছে সংসার মানে এই জগৎ সংসার, তাকে কি এই চার দেওয়ালে সংসার বাঁধতে পারে? বলুন মুখুজ্জে মশাই। যে মায়ের রাঙা চরণ দুটি ছাড়া আর কিচ্ছুটি চেনে না, সে কি অন্য কাউকে আপন করে নিতে পারে? যাকে লোকে খ্যাপা বলে, পাগল বলে, যে কিনা ভবঘুরের মতন এখানে ওখানে ঘুরে বেড়ায়, সে কি কোনো স্বামী হওয়ার যোগ্য? চক্ষু নয়, চক্ষু নয়। সরে যাও বাবা, সরে যাও। যে মানুষটা আমার বোনকে কাঁদিয়েছে, বোনের সর্বনাশ করতে চেয়েছে, আমি তাকে উপযুক্ত শাস্তি দেবো। তাকে আমি কিছুতেই এই বাড়ি থেকে বেরোতে দেবো না। এই বাড়ি থেকে যাবে তার মৃতদেহ। বাবা, বাবা, আরে তোমরা ওকে কেন মারছো? আরে ওর কোনো দোষ নেই। ও অনেকবার নিজের মনের কথা বলতে চেয়েছে। এই যে তোমার বাবাকে, এমনকি নিজের বাবা আমাকে সবটা বলতে চেয়েছে। আর ওই যে বাবার নিজের কাকি, ও বাবার বিয়ে ভাঙতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। মোটেও সুবিধের ছেলে নয় বাবা। ওর জ্বালায় আট লাগায় সবাই একেবারে অতিষ্ঠ। হ্যাঁ, চিনতে পেরেছি। ওই মন্দির চত্বরে ইনারা এসেছিলেন, মামার সম্বন্ধে অনেক মিথ্যে অপবাদ দিয়ে বিয়েটা ভাঙতে চেয়েছিলেন বটে। এইসব কথা বলে কি হবে বাবা? চারজন আমার বোনের চোখের জল ঝরছে, আমি আজ তাকে মারবই। না না তারক, না, তুই বামাকে আঘাত করবি না। ও কোনো অন্যায় করে, ও সৎ, ওর সাহস আছে। ও যদি স্বার্থপর হতো তাহলে চুপচাপ বিয়ে করে চলে যেত। আজকের দিনে এইভাবে তোর হাতে মার খাওয়ার জন্য এখানে চলে আসতো না, এই বাড়িতে আসতো না। ইচ্ছে করলেও বিয়ে করে সংসার ধর্ম পালন না করে আমার মেয়েকে চির দুঃখিনী করে রেখে দিতে পারত। কিন্তু বাবা কিন্তু তা করেনি তারক। বরং একজন মহান মানবের মতো ও সত্য কথাটা বলেছে। সৎ মানুষ হিসেবে সততার পথে গেছে। তাই কেউ ওর গায়ে হাত দেবে না, কেউ না। যান আপনারা। ওঠো মামা, ওঠো। দাঁড়াও। খুব তো প্রশংসার বান ছোটাচ্ছ, কিন্তু আমার মেয়েটার তার তো গলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনার মেয়ে লগ্নভ্রষ্টা হবে না। আপনার মেয়ের জন্য ভালো পাত্র আছে গো, এখানেই পাত্র আছে। মহাপীঠ